নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে প্রাপ্তি অ্যান্ড সৌপ্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি সপ্তম শ্রেণীর কোষে দেখি 2 অনুপাত চ্যাপ্টার করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। দেখো, অনুপাত জিনিসটা কি? অনুপাত হচ্ছে যে দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা। ধরো 5 কেজি 10 কেজি, এদের অনুপাত 5:10। যখন দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা হবে সেইটাকে অনুপাত বলবো। যদি 5 কেজি আর 10 মিটার থাকতো তাহলে কিন্তু এরা অনুপাত হতো না। এই তখন এই মিটার থেকে, বা এটা যদি 5 কেজি এটা 10 গ্রাম থাকতো তাহলে অনুপাত করা যেত না। তাহলে কেজিটাকে কি করতে হতো? গ্রাম করে নিতে হতো। তো এখানে যেহেতু দুটোই কেজি আছে তাহলে এইটাকে আমরা অনুপাত করতে পারি। এই যে অনুপাতটা হলো, এটাকে বলা হচ্ছে পূর্বপদ, আর এটাকে বলা হচ্ছে উত্তরপদ। এবারে দেখো, পূর্বপদটা যদি ছোট হয়, এটা ছোট, যেহেতু এটা ছোট তাই এটাকে বলা হচ্ছে লঘু অনুপাত। আর যদি যদি পূর্বপদটা বড় হতো, যদি 10:5 হতো, তখন এটাকে বলা হতো গুরু অনুপাত। আর যদি দুটোই সমান হতো, ধরো 10:10, এটা 1:1 হবে, তাহলে এটাকে বলা হচ্ছে সাম্যানুপাত। তাহলে পূর্বপদ উত্তরপদ, যেমন পূর্বপদ ছোট হবে, যেমন এই 5:10, এটাকে বলা হচ্ছে লঘু অনুপাত। যেমন 10:5 থেকে গুরু অনুপাত, দুটো সমান হলে সাম্যানুপাত। আর যৌগিক অনুপাত কোনটাকে বলবো? যৌগিক অনুপাত হচ্ছে কতগুলি অনুপাত দেয়া থাকলে তাদের পূর্বপদগুলির গুণফল আর উত্তরপদগুলির গুণফলের অনুপাতকেই বলা হচ্ছে যৌগিক অনুপাত। ধরো 5:4, 3:2, 4:6, ধরো এরকম আছে। তাহলে এই যে পূর্বপদ, এইটা পূর্বপদগুলির গুণফল উত্তরপদগুলির গুণফল, 4:2:6, এগুলো হচ্ছে উত্তরপদ। এই তিনটে উত্তরপদ, এগুলোর গুণফল। তাহলে দেখো, 5:3:4, নিচে 4:2:6, এই 4 কেটে গেল, 3×2=6, তাহলে 5/4 সমান 5:4। এটাকে বলা হচ্ছে যৌগিক অনুপাত। একের অঙ্কটা কি বলেছে দেখো, 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হবে হিসেব করি। তাহলে দেখো, 1 কিগ্রা চাল, 1 কিগ্রা চাল = 1 কিগ্রা চালের দাম = 1 কিগ্রা ডালের দাম কত হবে? সমান 1 কিগ্রা চালের দাম 40 টাকা = 1 কিগ্রা ডালের দাম কত? 100 টাকা। তাহলে এটাকে ছোট করলে 40/100, কাটাকাটি করছি, 20×2=40, 5×2=100, 2:5। দুইটা কি বলেছে? একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, ত্রিভুজের 3টে কোণ দিয়েছে, অনুপাত করতে বলেছে। দেখো, এই ত্রিভুজ এ বি সি, এটা 50, এটা 60, এটা 70। তাহলে BAC = ABC = ACB সমান BAC কত? BAC 60 ডিগ্রি =
এবিসি 50 ডিগ্রি H2 এসিবি 70 ডিগ্রি। শূন্যগুলো তুলে দিলাম 6:5:60। একটি পেন্সিলের দাম 3 টাকা এবং একটি লজেন্সের দাম 50 পয়সা। তাহলে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসেব করে লিখি। তাহলে একটি পেন্সিলের দাম সমান 3 টাকা সমান কি হবে 300 পয়সা। আর একটি লজেন্সের দাম সমান 50 পয়সা। তাহলে একটি পেন্সিল H2 একটি লজেন্স। একটি পেন্সিলের দাম H2 একটি লজেন্সের একটা পেন্সিলের দাম কত 300, H2 একটি লজেন্সের দাম কত 50। 300 পয়সা 50 পয়সা। তাহলে দেখো 300/50 কি হবে, এই শূন্য কেটে গেল, 5 × 5 5 6 30, 6:1। চারটা বলেছে একটি আধুলি একটি 1 টাকা এবং একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত। একটি আধুলি সমান একটি আধুলি সমান 50 পয়সা, একটি 1 টাকা সমান 100 পয়সা, আর একটি 2 টাকা সমান 200 পয়সা। এদের অনুপাত আধুলি H2 একটি আধুলি H2 একটি 1 টাকা H2 একটি 2 টাকা। একটি আধুলি H2 একটি 1 টাকা H2 একটি 2 টাকা সমান, দেখো আধুলি মানে 50 পয়সা, H2 1 টাকা মানে 100 পয়সা, 2 টাকা মানে 200 পয়সা। ছোট করব, সবাই একটা করে শূন্য বাদ দিই। 5 H2 10 H2 20, 5 দিয়ে ভাগ করবো, দেখো 1 H2 2 H2 4। 5 একটা কি বলেছে, উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি। উমার বয়স সমান 12 বছর 6 মাস সমান 12 12 144 প্লাস 6, 144 প্লাস 6 পুরোটা মাস হয়ে গেল, সমান 150 মাস। উমার পর রাতুলের বয়স 12 বছর 4 মাস, 12 বছর 4 মাস। তাহলে দেখ 144 প্লাস 4 মাস 148 মাস। আর নূরজাহানের বয়স কত বলতো, 12 বছর সমান 144 মাস। এবারে উমা H2 রাতুল, উমার বয়স H2 রাতুলের বয়স H2 নূরজাহানের বয়স। দেখো উমার বয়স কত 150 মাস, H2 রাতুলের বয়স 148 মাস আর 144 মাস। সব দুই দিয়ে যাবে, 75 H2 74 H2 72, 75 H2 6টা। দেখো কি বলেছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের
কোণগুলি হলো 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এদের অনুপাত কত হবে? অনুপাত সমান 45:45:90। তাহলে 1:1:2। সাতেরটা দেখো, সমবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত কত? সমবাহু ত্রিভুজের কোণগুলি হলো 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এদের অনুপাত 60:60:60, 1:1:1। 8 অঙ্কটা দেখো কি বলেছে, পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7:9। মানিক বাবুর বয়স 72 বছর হলে পুলক বাবুর বয়স কত হিসেব করে লিখি। পুলক বাবুর বয়স ইজটু মানিক বাবুর বয়স 7:9। তাহলে দেখো, পুলক বাবুর বয়স বাই মানিক বাবুর বয়স, সমান 7/9। এখানে দেখো পুলক বাবুর বয়সটা বার করতে বলেছে। পুলক বাবুর বয়স বাই মানিক বাবুর বয়সটা কত? 72 বছর, সমান 7/9। এবারে দেখো, পুলক বাবুর বয়স ইন্টু 9 সমান 72 × 7, বা পুলক বাবুর বয়স 72 × 7/9, 8×9 = 72, 8×7 = 56। অতএব পুলক বাবুর বয়স সমান 56 বছর। 9 অঙ্কটা দেখো কি বলেছে, দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত হিসেব করে লিখি। প্রথম বই ইজটু দ্বিতীয় বই, প্রথম বই ইজটু দ্বিতীয় বই সমান 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা। প্রথম বই বাই দ্বিতীয় বই 2/5। প্রথম বইটার দাম কত দিয়ে দিয়েছে? 32.20 টাকা বাই দ্বিতীয় বই 2/5, বা কোনাকুনি গুণ দ্বিতীয় বই ইন্টু 2 সমান 32.20 × 5, বা দ্বিতীয় বই সমান 32.20 × 5/2। এটা হবে 16.10। তাহলে কত হলো? 80.50। অতএব দ্বিতীয় বইয়ের দাম 80.50 টাকা। 10টা দেখো, বৃত্তের পরিধীয় ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসেব করে লিখি। আচ্ছা, বৃত্তের ব্যাস সমান 2 মিটার 1 ডেসিমিটার।
সমান 21 ডেসিমিটার। এবারে পরিধি টু ব্যাস, বৃত্তের পরিধি টু ব্যাস সমান 22/7। বৃত্তের পরিধি বাই ব্যাস 22/7, বা বৃত্তের পরিধিটা কত বার করতে বলেছে। বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাসটা কত 21 সমান 22/7। কোনাকুনি গুণ, বৃত্তের পরিধি ইন্টু 7, 22 ইন্টু 21। বৃত্তের পরিধি সমান কি হলো 22 ইন্টু 21/7, 3 7 21, 3 22 66। অতএব বৃত্তের পরিধি সমান 66 ডেসিমি সমান 6 মিটার 6 ডেসিমিটার। 11টা বলেছি আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতা নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। সপ্তম শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে 90/15 150। এবারে 9 3 3 9 3 5 15 সমান 3/5 অংশ। আর ষষ্ঠ শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে কত 80/140। 0 0 কেটে গেল 4, এটা 7, 4/7 অংশ। সপ্তম শ্রেণী টু ষষ্ঠ শ্রেণী। সপ্তম শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতার নাম দিয়েছে টু ষষ্ঠ শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। এভাবে লিখতে হবে। সমান সপ্তম শ্রেণীতে কত 3/5 টু 4/7। দেখো 5 7 35 লসাগু, 3/5 ইন্টু 35 টু 4/7 ইন্টু 35, 7 দিয়ে 5 আর 5 দিয়ে 7, 3 7 21 টু 4 5 20। তাহলে কোনটা বেশি 21টা, 21 মানে সপ্তম শ্রেণীতে। অতএব সপ্তম শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় বেশি নাম দিয়েছে। নিজে করি 2.2। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কাকে বলে? 2 বা 2 এর বেশি অনুপাত থাকলে তাদের পুরো পদগুলির গুণফল আর উত্তর পদগুলির গুণফলের যে অনুপাত তাকেই যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বলে। এখানে দেখো নিচে করি 2.2 এ 1 এর অঙ্কটা কি দিয়েছে দেখো 5:9, 8:12, 7:3। তাহলে নির্ণেয় মিশ্র অনুপাত সমান পুরো পদগুলির গুণফল 5 × 8 × 7 উত্তর পদগুলির গুণফল 9 × 12 × 3 সমান 5 × 8 × 7 বাই 9 × 12 × 3। এখানে 4 2 8, 4 3 12। তাহলে দেখো 10 70 বাই 9 81। তাহলে 70 = 81। 1.2 = 5, 3.5 = 7, 6 = 4। দেখো এদের মিশ্র অনুপাত নির্ণয়। মিশ্র অনুপাত
পুরো পদগুলির গুণফল দেখো 1.2 ইন্টু 3.5 ইন্টু 6 ইচটু 5 গুণিতক 7 গুণিতক 4। এখানে দেখো 1.2 গুণিতক 3.5 গুণিতক 6 5 গুণিতক 7 গুণিতক 4। এবারে 12/10 ইন্টু 35/10 ইন্টু 6, নিচে কি বসছে 5 ইন্টু 7 ইন্টু 4। দেখো 5 7 তে 35, 7 7 কেটে গেল। এবারে দেখো 4 দিয়ে কাটলে 4 3 12, 2 দিয়ে কাটলে এটা 5, এটা 3, তাহলে 3 3 9/5 সমান 9:50। 3-এরটা দেখো কি বলেছে 3/5 ইচটু 2, 5/6 ইচটু 3, 4:5। এখানে দেখো নির্ণয় মিশ্র অনুপাত পূর্ব পদগুলির গুণফল 3/5 গুণিতক 5/6 গুণিতক 4 ইচটু 2 ইন্টু 3 ইন্টু 5। দেখো 5 5 কেটে গেল, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে কত হলো 2 ইচটু 3 গুণিতক 2 গুণিতক 5। আগে পরে করে দিচ্ছি। এবারে দেখো 2টা বাদ চলে গেলে 2 দিয়ে কেটে দিলে কি হয় 1:15। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিও, আর যারা আমার চ্যানেলের নতুন, যদি মনে হয় পরবর্তী ভিডিওগুলো দরকার তাহলে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ।